আসসালামু আলাইকুম। যাদের পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আজকের ভিডিওতে আমি এর সমাধান দেব যে টেস্টোস্টেরন হরমোন কিভাবে বৃদ্ধি করা যায়। প্রথমে এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য সবচাইতে ভালো কাজ করে রসুন। রসুন প্রত্যেকটা দিন নিয়মিত 40 দিন সকালে খালি পেটে 3 থেকে 4 কোয়া রসুন খাবো। রসুন খাওয়ার পর পানি খাবো। পানি খেলে আমাদের শরীরের পাকস্থলী প্রক্রিয়া ভালো কাজ করে, তাই আমরা নিয়মিত রসুন খাবো। রসুনে প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন হরমোন রয়েছে। রসুনের পরে আমরা খাবো দুধ। দুধে প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন হরমোন রয়েছে। আমরা নিয়মিত দুধ খাবো এবং বিশেষ করে দুধের স্বর এটি তো আরও অনেক উপকারী। তাই প্রত্যেকটা দিন মিনিমাম 1 গ্লাস দুধ খেলে আমাদের টেস্টোস্টেরন হরমোন অনেক দ্রুত বৃদ্ধি পাবে। তারপরে রয়েছে বাদাম। বাদাম অনেক রয়েছে, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, কিন্তু এর ভিতরে সবচাইতে ভালো আপনারা কাজু বাদাম খাবেন। আমার স্ক্রিনে দেখানো যে বাদামটা, এটার নাম কাজু বাদাম। এই কাজু বাদামে প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন হরমোন রয়েছে। টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য কাজু বাদাম অনেক উপকারী। নিয়মিত কাজু বাদাম খাবেন। তারপরে রয়েছে কাঠবাদাম। কাজু বাদামের পাশাপাশি কাঠবাদামও আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য অনেক উপকারী। সকালবেলা রাতে ঘুমানোর সময় 4টা কাজু বাদাম, 4টা কাঠবাদাম একসঙ্গে ভিজিয়ে রাখবো। এর সঙ্গে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে নেব, তাহলে আমাদের ইনশাল্লাহ টেস্টোস্টেরন হরমোন অনেক বৃদ্ধি পাবে। তারপরে রয়েছে কলা। কলাতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। কলা খেলে আমাদের পাকস্থলী অনেক ভালো কাজ করে, হজম প্রক্রিয়া ভালো কাজ করে, এতে পেট ক্লিয়ার হয়, আর এর মাধ্যমে টেস্টোস্টেরন হরমোন অনেক বৃদ্ধি পায়। নিয়মিত আমরা প্রত্যেকটা রাতে ঘুমানোর আগে, মানে খাবার মাঝামাঝি সময়ে কলা খাবো। কলা খেলে আমাদের পাকস্থলী ভালো কাজ করবে এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে। তারপরে রয়েছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আমরা খাওয়ার চেষ্টা করব মিনিমাম মাসে 2 থেকে 3 দিন। মাসে 2 থেকে 3 দিন মিনিমাম আমরা সাগরের মাছ খাওয়ার চেষ্টা করব। সাগরের মাছের মধ্যে রয়েছে ইলিশ মাছ, তারপরে রয়েছে বিভিন্ন রকমের সুরমা বা বিভিন্ন রকমের মাছ, এগুলো খাওয়ার চেষ্টা করব। তারপরে রয়েছে ঘি। ঘি আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। আমরা সচরাচর ঘি খুব কমই খাই। ঘিতে প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন হরমোন রয়েছে। আমরা ঘি খাবো, কিন্তু চেষ্টা করব অরিজিনাল ঘিটা খাওয়ার। অরিজিনাল ঘি আপনারা বিভিন্ন রকমের জায়গাতে অরিজিনাল ঘি পাবেন, ভালো ভালো কোম্পানি সেগুলো পাবেন, অথবা বিশ্বস্ত জায়গা থেকে নেবেন, অথবা নিজেই তৈরি করবেন। তৈরি করলে আপনারা এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে অনেক ভালো উপকার হবে। তারপরে রয়েছে ডিমের কুসুম। ডিমের কুসুমে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। তার মধ্যে ডিমের কুসুমে, যেটা স্ক্রিনে দেখানো যে কুসুম, এই ডিমের কুসুমে আমাদের টেস্টোস্টেরন হরমোন অনেক রয়েছে। তাই আমরা নিয়মিত ডিম খাবো, টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।